হ্যালো গাইস, তো আজ আমরা ডিসকাস করতে চলেছি আমাদের ইন্ডেক্সের সম্বন্ধে। মেনলি আমাদের ইন্ডেক্স আছে 5টা ইন্ডিয়ান মার্কেটে। মেন ইম্পর্ট্যান্ট ইন্ডেক্স যেগুলোয় আলটিমেট আমরা ইনভেস্ট করব। এছাড়াও অনেক মানে রয়েছে, তো সেগুলো আমাদের অতটা দরকার নেই বললেই চলে। তো ফার্স্ট যেটা আমরা বলছি সেটা হচ্ছে নিফটি 50। নিফটি 50 হচ্ছে ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি যেগুলো রয়েছে সেই নিয়ে আমাদের নিফটি 50 তৈরি। নেক্সট আসে ব্যাঙ্ক নিফটি আমাদের টপ কয়েকটা প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট ব্যাঙ্ক নিয়ে আমাদের ব্যাঙ্ক নিফটি তৈরি। মিড ক্যাপ ফিননিফটি অ্যান্ড লাস্ট আসে সেন্সেক্স। এই সেন্সেক্স হচ্ছে আমাদের সবথেকে মেন ইন্ডেক্স, যেটা দেখে লোকে ইনভেস্টমেন্ট করে প্রত্যেকটা ইন্ডিয়ান মার্কেটে। তো সেন্সেক্স একটা বড় পার্ট বলতে পারি। তো সেন্সেক্স নিয়ে পরে আলোচনা হবে। সেন্সেক্সের বদলে আজ আমরা জানতে চলেছি ফার্স্ট নিফটি 50, সেকেন্ড ব্যাঙ্ক নিফটি, থার্ড মিড ক্যাপ, আর ফোর্থ হচ্ছে ফিননিফটি। এছাড়া আরেকটা যেটা হলো নিফটি নেক্সট 50, যেটা আমাদের নিফটি 50 যে 50টা কোম্পানি নিয়ে তৈরি হয়েছে সেটা তৈরি হয়েছে, বাট এর পরে ফিউচারে যেটা নিয়ে একটা ইন্ডেক্স হতে চলেছে তার নাম হচ্ছে নিফটি নেক্সট 50। অলরেডি হয়ে গেছে, বাট এগুলো হচ্ছে পরের 50টা কোম্পানি। সেই পরের 50টা কোম্পানি যেভাবে গ্রো করবে সেই নিয়ে তৈরি হয়েছে নিফটি নেক্সট 50। তো আমরা অ্যাজ এ ইনভেস্টর হিসেবে ফার্স্ট আমরা নিফটি 50-তে ইনভেস্ট করতে পারি। নিফটি 50-তে তো ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করা যায় না, এর জন্য ইটিএফ কিনতে হয়। ইটিএফ কীভাবে কিনতে হয়, ইটিএফ কি পরে আলোচনা করব, আর জাস্ট ইন্ডেক্স সম্বন্ধে জেনেছি। তো নিফটি 50-তে ফার্স্ট আমরা ইনভেস্ট করব, সেকেন্ড আমরা ইনভেস্ট করব নিফটি নেক্সট 50-তে। কারণ আমরা ফার্স্ট একটা সেফ ইনভেস্টমেন্ট করে ফেলছি ইন্ডিয়ার টপ 50টা কোম্পানিতে, কোনো লো রিস্ক নিয়েই, মানে হাই রিটার্ন দেবে লং টার্মের জন্য। আর নিফটি নেক্সট 50-তে কেন ইনভেস্ট করছি, আমরা ফিউচারে কীরকম, মানে আমরা তো নিজেরা বুঝতে পারবো না যে ফিউচারে কোন কোম্পানিটা, একটা কোম্পানি যদি ওঠে এসে নামতেও পারে, সে কোম্পানির বাজে রেজাল্ট আসতেই পারে কোনো না কোনো বছর। তো আমরা তো ডিসাইড করতে পারবো না, বা আমরা জানতে পারবো না যে কোন কোম্পানিটা খারাপ হতে চলে। তার জন্য ওসব যেহেতু আমরা অত জানতে পারবো না বা সার্চ করার ক্ষমতা নেই, কারণ আমরা তো জানি না। আমাদের হয়তো বাড়ির পাশে নতুন নতুন অনেক কোম্পানি তৈরি হয়েছে। সাপোজ আমি ধরে নিচ্ছি উইপ্রো, একটা আইটি কোম্পানি, নামকরা কোম্পানি। তো আজ ভালো পারফরমেন্স করছে, কাল ভালো পারফরমেন্স করছে, কে বলতে পারবে যে পরশু দিন ভালো পারফরমেন্স নাও করতে পারে, ক্র্যাশ হয়ে যেতে পারে কোম্পানি। তো দ্যাটস ওয়াই তার জন্য তৈরি হয়েছে নিফটি নেক্সট 50। মানে তোমরা কোনো হেডেক না নিয়েই নিফটি নেক্সট 50-তে ইনভেস্ট করতে পারো। নিফটি নেক্সট 50 তৈরি হয়েছে যে পরের কোম্পানি, মানে পরের 50টা বেস্ট কোম্পানি ফিল্টার করে নেবে, ফিল্টার করে একটা ইন্ডেক্স তৈরি করে দিয়েছে, যেটা পরের 50টা কোম্পানি আগামী 5 থেকে 10 বছর গ্রো করবে। তো ফার্স্ট আমাদের ইনভেস্টমেন্ট নিফটি 50, 50টা কোম্পানিতে আমাদের ইনভেস্টমেন্ট হয়ে গেল লং টার্মের জন্য। নেক্সট নিফটি নেক্সট 50-তেও আমাদের 50টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয়ে গেল। টোটাল এই 100টা কোম্পানিতে সেফলি আমাদের মানি ইনভেস্টমেন্ট হয়ে যাবে ইটিএফের থ্রু দিয়ে। আর যদি কেউ রিসার্চ করতে চায় তাহলে অবশ্যই নিফটি 50 আর নিফটি নেক্সট 50-র যে কোম্পানিগুলো হয় পরের দিন ডিসকাস করব, যে কী কী কোম্পানি আছে সেগুলো পরের ভিডিওতে ডিসকাস করা যাবে। ফার্স্ট আমরা আজকে এখন যেটা বললাম, যে নিফটি 50 আমাদের ইন্ডিয়ান টপ 50টা কোম্পানি, আর নিফটি নেক্সট 50 আমাদের নেক্সট 50টা ফিউচারিস্টিক কোম্পানি, যেগুলো স্টেবল হয়ে গেছে, আরও বেশি রান করতে পারে লং টার্মে। এরপরে আমরা আসবো ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটি হচ্ছে আমাদের মেন টপ কয়েকটা ব্যাঙ্ক নিয়ে তৈরি হয়েছে। মিনিমাম 12 থেকে 15টা ব্যাঙ্ক নিয়ে ইন্ডিয়ার টপ
12-15টা ব্যাংক নিয়ে আমাদের ব্যাংক নিফটি তৈরি হয়েছে। ব্যাংক নিফটি তৈরি হওয়ার কারণ হচ্ছে, এক কথায় বলতে গেলে ব্যাংকে আমরা যে সমস্ত টাকা সেফ রাখি, সেই টাকাটা অ্যাকচুয়ালি ব্যাংকের লোকেরা নিজেরাই স্টক মার্কেটে ইনভেস্ট করে নিজেদের প্রফিট জেনারেট করে, এবং তার কিছু পার্সেন্ট, সাপোজ তারা 10 থেকে, অবশ্য বেশি জেনারেট করে, আমি সাপোজ ক্যালকুলেশনে বলছি, 15% জেনারেট করলো, তার মধ্যে থেকে তুমি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চাও, সাপোজ 1,00,000 টাকার, সেই 1,00,000 টাকাটা তুমি ব্যাংকে জমা দিলে অ্যাজ এ ফিক্সড ডিপোজিট হিসেবে। এই ফিক্সড ডিপোজিটের টাকাটা তুমি জানো যে তোমার ইনভেস্টমেন্ট হয়ে গেছে, কিন্তু তুমি জানো না যে কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে, তুমি জানো যে ব্যাংকে ফিক্সড রয়েছে, কিন্তু ব্যাংক এই তোমার ফিক্সড ডিপোজিটের টাকাটা ফার্স্ট অফ অল স্টক মার্কেটে খাটিয়ে, আমি অন ইন অ্যাভারেজ ধরছি 10-15%, এর বেশি রিটার্ন জেনারেট করে, কারণ সেখানে টপ যে ব্যাংক ম্যানেজার রয়েছে তারা টপ লেভেলের মার্জিন ইউজ করে এবং টপ লেভেলের নলেজ নিয়ে তারা স্টক মার্কেটে ইনভেস্ট করে, এবং তারা জানে যে কোন স্টকটা উপরে যাবে, কারণ তাদের বড় বড় হাত আছে, ইনসাইডার ট্রেডিং টাইপের কিছু বড় বড় হাত আছে। তো আমি সাপোজ অ্যাভারেজ ধরে রাখলাম টাকা 10-15% রোজগার করলো, সেই 10-15%-এর মধ্যে 6-7% আমাদের ফিক্সড ডিপোজিটের রিটার্ন দেয়, বাকি 3-8% তারা তাদের কাছে রেখে দেয়। তো এই পার্সেন্টেজটা ব্যাংকের ক্ষেত্রে বড় হয়, আমাদেরকে 6-7% মতো দিয়ে দেয় বছরের শেষে, আর তারা একটা বাকি যে প্রফিটটা পড়ে থাকে সেটা তাদের কাছে রেখে দেয়। তো এবার ইন্ডিয়ান স্টক মার্কেটে ফাইন্যান্সিয়াল যে সেক্টর দুটো তৈরি হয়েছে, ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে যে ফাইন্যান্স সেক্টরটা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি এক সেকেন্ড, হ্যাঁ, তো ফাইন্যান্স সেক্টরটা তৈরি হয়েছে, এটা দুটো পার্টে ইন্ডিয়ান স্টক মার্কেটে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ব্যাংক নিফটি নামে, আর একটা হচ্ছে ফিন নিফটি নামে। তো ব্যাংক নিফটি ইন্ডিয়ান টপ 12-15টা ব্যাংক নিয়ে তৈরি হয়েছে, আর ফিন নিফটি যে সমস্ত এখানেও কিছু ব্যাংক রয়েছে, এই 12-15টা ব্যাংকের মধ্যে সাপোজ 5টা কি 7টা ব্যাংক রয়েছে, আর বাকি যে ফাইন্যান্স কোম্পানিগুলো আছে, যেমন বাজাজ ফাইন্যান্স, তারপরে মুথুট ফাইন্যান্স, তারপর আরইসি, এগুলো যে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর ক্রিয়েট হয়েছে সেইগুলোকে নিয়ে, অর্থাৎ 5-7টা ব্যাংক আর ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোকে নিয়ে তৈরি হয়েছে আমাদের ফিন নিফটি। এবার কেউ যদি ফাইন্যান্স সেক্টরে প্রফিটটাও বেশি অবভিয়াসলি, এবং সেফ ইনভেস্টমেন্ট, সরি, তো কেউ যদি ফাইন্যান্স সেক্টরে ইনভেস্টমেন্ট করতে চায়, সে ইটিএফের থ্রুতে করতে পারে। সে যদি ব্যাংক নিফটির ইটিএফ আর ফিন নিফটির ইটিএফে ইনভেস্ট করে না, সে টোটাল ফাইন্যান্সিয়াল ইন্ডিয়াতে যে ফাইন্যান্সিয়াল সেক্টরটা রয়েছে স্যার, অ্যামাউন্টটা টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টরে ডাইভার্সিফাই হয়ে ইনভেস্ট হয়ে যাবে এবং সেফলি বেশি রিটার্ন জেনারেট করতে পারবে। আর লাস্ট আমরা আসি মিড ক্যাপ নিফটি। মিড ক্যাপ নিফটিটা বলতে গেলে, দেখো, ফার্স্ট অফ অল তার আগে বলি যে 3 ধরনের মার্কেট হয়, মার্কেটে স্টক রয়েছে। একটা হচ্ছে লার্জ ক্যাপ যেটা হচ্ছে লং টার্মের জন্য। সেকেন্ড হচ্ছে মিড টার্মের জন্য। লার্জ ক্যাপে বলতে গেলে 1 থেকে 5 বছর কি 5 থেকে 10 বছর। মিড ক্যাপে হচ্ছে 6 মাস থেকে 1 বছর, অথবা 1 বছর থেকে 1.5 বছর। আর স্মল ক্যাপটা কি? স্মল ক্যাপ হচ্ছে এর বলতে গেলে মিউচুয়াল ফান্ড বা ইটিএফ বেসড। স্মল ক্যাপের কোম্পানি বেসড নয়, কারণ
স্মল ক্যাপ হচ্ছে 3 থেকে 6 মাসের মধ্যে যে কোম্পানিগুলো তৈরি হয়, সেই কোম্পানিগুলো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় যে আদৌ স্টেবল কি স্টেবল না। হ্যাঁ, এবার যদি সেই কোম্পানির ম্যানেজার বা কোম্পানির ওনারের সাথে আপনার চেনা পরিচিত থাকে, সে যদি তার কোম্পানির ডিটেলসে বলে যে আমাদের এই এই গোল, আমাদের এই এই ইনভেস্টমেন্ট লাগবে, আমরা এইভাবে প্রফিট জেনারেট করব, দ্যাটস এইভাবে আমরা মার্কেটে নামবো, তো আপনার ওই গোলটা শুনে যদি ভালো লেগে থাকে, হ্যাঁ কোম্পানি ভালো প্রোডাক্ট লঞ্চ করছে, ভালো সার্ভিস দেবে বলছে, সেই হিসেবে প্রফিট পেতে পারে। তো স্মল ক্যাপ কোম্পানিগুলোর আমি একটা মেন ডিটেলস যেটা বলছি, সাপোজ একটা স্মল ক্যাপ কোম্পানি, একে স্টক মার্কেটে লিস্ট হতে গেলে মিনিমাম তার কোম্পানিটাকে ফার্স্টে স্টেবল করতে হবে, তারপর কোম্পানিটা স্টক মার্কেটে লিস্ট হবে। লিস্ট হওয়ার পর সাপোজ 100 টাকায় স্টক মার্কেটে লিস্ট হয়েছে, লিস্ট হওয়ার পরেও যে পারফর্ম করবে সেটা কোনো আশা করা যায় না, বাট লিস্ট হওয়ার আগে কিছু কিছু চুক্তি থাকে, সেই চুক্তিতে সবকটা যদি সম্পূর্ণ করতে পারে, কারেকশান করে ঠিকঠাক হয়, তবেই সেই কোম্পানিটা এই 100 টাকায় যদি লিস্ট হয়, সাপোজ আপনি ইনভেস্টমেন্ট করলেন, এটা কিন্তু 100 থেকে 200, 200 থেকে 250 যেতে পারে, মানে অলমোস্ট 100%-এর রিটার্ন দিতে পারে ম্যাক্স। আর যদি সাপোজ 3-4টে কি ম্যাক্সিমাম আই থিঙ্ক 5টা চুক্তি হয়, এই 5টা চুক্তির মধ্যে যদি একটা চুক্তিও মিস হয়ে যায় না, কোম্পানির স্টক লিস্ট হয়েছিল 100 টাকায়, পরের দিনই 50% ডাউন হয়ে যাবে, 50 টাকায় চলে আসবে, মানে আপনি যদি 1,00,000 টাকা ইনভেস্ট করে থাকেন, আপনার টাকাটা 50,000 হয়ে যাবে। এবার কোনো গ্যারেন্টি নেই এই 50,000 টাকাটা কবে ওপরে যাবে, লাস্ট গ্যারেন্টি হচ্ছে নিচেই যাবে, কারণ কোনো গ্যারেন্টি থাকে না। দ্যাটস ওয়াই আমি স্মল ক্যাপ অ্যাভয়েড করি, বাট অ্যাজ এ স্মল ক্যাপের যদি ইটিএফ কিনে রাখো তাহলে বেস্ট আইডিয়া হবে, কারণ স্মল ক্যাপের একটাই ইটিএফ আছে যেটা আজ পর্যন্ত বেস্ট পারফরমেন্স করে গেছে। তার আগে বলে রাখি, সেই স্মল ক্যাপটা মেনলি ইন্ডিয়ার টপ 150 কোম্পানি নিয়ে তৈরি, 250 কোম্পানি নিয়ে তৈরি। এই 250টা কোম্পানির মধ্যে তুমি জানো না কোনটা ওপরে যাবে, কোনটা নিচে যাবে, কোনটা ভালো পারফরমেন্স করবে কি কোনোটা করবে না, কোন কোম্পানিগুলো আমরা সেটা জানি না, কিন্তু এই 250টা কোম্পানিতে তুমি যদি ইটিএফের থ্রু দিয়ে ইনভেস্টমেন্ট করো, তাহলে তোমার যে অ্যামাউন্টটা 1,00,000-এর অ্যামাউন্টটা ডাইভার্সিফাই হয়ে যাবে 250টা কোম্পানিতে। এবার কোনো স্টক সাপোজ ভালো পারফরমেন্স করলো, কোনো স্টক পারফরমেন্স করলো না, তো এই দুটো স্টকের যে অ্যামাউন্ট সেটা অ্যাভারেজ হয়ে তোমার পোর্টফোলিওতে দেখাবে। এমন তো নয় যে 250টা স্টকই খারাপ বেরোবে, 250টা স্টকের মধ্যে 50টা স্টক ভালো পারফরমেন্স করলো না, 200টা স্টক ভালো পারফরমেন্স করলো, এই 200টা স্টকের পারফরমেন্স অনুযায়ী তোমার পোর্টফোলিওতে প্রফিট দেবে। দ্যাটস কল ইটিএফ ইনভেস্টমেন্ট ইজ বেস্ট। আজকের মতো এটুকুই। কেউ যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই কল করো আর মেসেজ করো, আর লাস্ট তো অফলাইন ক্লাস আছেই, অফলাইন ক্লাসেও তোমরা জিজ্ঞেস করতে পারো। তো কেউ যদি স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ বুঝতে পারো আর কি করে ইনভেস্টমেন্ট করবে, তো পরে আস্তে আস্তে সবাইকে শিখিয়ে দেবো।